আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আর অনেক দিন কিন্তু বাবার বাড়িতে বেড়াই আসলাম। আসার পর রুমের যে অবস্থা, মানে ধুলাবালিতে এলোমেলো সব কিছু আর কি নোংরা হয়ে রয়েছে। আমি কিন্তু যাওয়ার সময় এরকম গোছগাছ করে রাইখা যাই, একদম যে আইসা কষ্টটা কম হয়। তারপরও দেখি মানে ধুলাবালিতে সব হচ্ছে সাদা হয়ে থাকে। তো যাই হোক, আসার পরে কিন্তু অনেক কাজকাম টুকটাক করছি আর কি। মোছা ধোয়া করতে করতে ফুলের টপ সহ মানে সাদা হয়ে গেছে ময়লা পড়া। আর হাত দিয়ে ধরলেই হচ্ছে যে হাতে ময়লা এসে পড়ে একদম। তো সকাল থেকে হচ্ছে সবই গোছগাছ করছি টুকটাক করে। আর দেখেন ফিল্টারের কি অবস্থা, পানির ভিতরে সাদাই পড়ে গেছে। 7-8 দিনে কেমন মানে এরকমভাবে ধুলা পড়ে যে ধরলেই হচ্ছে হাতে ময়লা। তো এতক্ষণ হচ্ছে ঘর গোছাইছি আর কি। বিছানা চাদর সব চেঞ্জ করছি। আর এই যে আজকে হচ্ছে নতুন চাদর আর কি বিছাইছি। তো এটা হচ্ছে এখানে থাকলে ভাবছিলাম ঈদের দিন বিছাবো, তো হয়নি। তো আজকে আসার পরে হচ্ছে আজকে এটা বিছাইলাম। তো গোছগাছ মোটামুটি হচ্ছে করেছি। যাওয়ার সময় কিন্তু আমি সব কিছু এরকমভাবে সাজায়া গুছিয়ে রাইখা গেছি যে কিছু এলোমেলো না হয়। তারপরও দেখি যে এরকমভাবে ময়লা টয়লা পড়ছে, সব হচ্ছে আইসা পরিষ্কার করছি আর কি। তো এখন কাপড় চোপড় হয়েছে অনেকগুলা, 2 মাস ছেলে বেড়ায় আসছি। এই যে প্রত্যেকবার আমি আমাদের বাড়ি থেকে আসার আগে কিন্তু মা সব কিছু ধুয়ে দেয়। তো এবার হচ্ছে হঠাৎ করে আর কি আসা হয়েছে, এজন্য কিছু আর কি ধুয়া টুয়া আনা হয়নি। গ্যাস ছিল না, ইন্ডাকশনে হচ্ছে পাক করছি কয়টা, ভাত রান্না করছি। তারপর হচ্ছে চিংড়ি মাছ রান্না করছি, ভাত রান্না করছি। আর হচ্ছে ডিম ভুনা করছিলাম 2টা। তো শাওন হচ্ছে অলরেডি খাইয়া ফেলছে, দুনো মা ছেলে খাইছি। গরম পানি দিয়েছি ইন্ডাকশনে কাপড় চোপড় কটা ধোয়ার জন্য। আর আরেকটা জিনিস শেয়ার করেই দেখেন, এই হচ্ছে জুতা, মানে 2 মা ছেলে কিন্তু ওর 3 জোড়া আমার 3 জোড়া 6 জোড়া জুতা নিয়ে গেছি। আমি নিছিলাম 2 জোড়া, শাওন নিছিল 3 জোড়া। হ্যাঁ না, আমি 2 জোড়া হচ্ছে নতুন নিয়ে গেছি, 1 জোড়া পায়ে দিয়ে গেছি 3 জোড়া। শাওনও 2 জোড়া নতুন নিয়ে গেছে আর 1 জোড়া পায়ে দিয়ে গেছে। তো মোট হয়েছে জুতা কতগুলা দেখেন, সব হচ্ছে মানে ধুইছি। আমার কাছে ভালো লাগে না জুতা না ধুইলে, ময়লা হচ্ছে ওঠে না। আল্লাহ ধুইতে যে চেনটায় টান লাগছে সুইটে গেছে, এটা লাগাইতে হইব। তো এখানে হচ্ছে যে কিচেন রুমে দিয়েছি যে পানিটা ঝরলে তারপর হচ্ছে রুমে নিয়ে দিব, বাতাসে আর কি শুকাইবো। এখানে রোদ পাবো কোথায়? আর আমরা এই 7 তলায় হচ্ছে ছাদ, ওখানে আমার পক্ষে যাওয়া পসিবল না। তো এই জন্য হচ্ছে এখানে এরকম ভাবে দিয়েছি যে পানি ঝরুক আর কি। পানি ঝরলে হচ্ছে রুমে নিয়ে দিব, বাতাসে শুকাইয়া যাব। টুকটাক কাজের কোনো শেষ নাই, কিছুদিন যদি বেড়াইয়া আসা যায় অনেক কাজ হচ্ছে জমা থাকে। আর এই যে দেখেন কাপড় চোপড় তত বেশি না আর কি, তারপরেও কম না। 2 মা ছেলে এতদিন যা আর কি বাড়িতে যে 7 দিন 8 দিন রইলাম, কাপড় চোপড় আর ধোয়া হয়নি। এক দিন 2-1 সেট করে পরা পড়ছে। তো যেগুলো হচ্ছে এখন ভিজাবো, তারপরে ধুইলে কাজকাম শেষ। সকাল থেকে কাজকাম করতে করতে কিন্তু 4:30 বাজে গেছে। এরকমই হয়, মানে 5-6 দিনের লেগে এক জায়গায় গেল, আসলে দেখি সব নোংরা ঘরের মধ্যে। মানে ঢাকা শহর যে এত ধুলাবালি কই থেকে আসে আল্লাহ পাকি জানে। তো মোটামুটি সব পরিষ্কার করা হয়েছে, ফিল্টারটা হচ্ছে কালকে পরিষ্কার করব। আর এই দেখেন ফ্রিজের অবস্থা, যেহেতু ইতি ছিল, ইতি যায়নিও কিন্তু ছিল। তো ফ্রিজে সবই তো আমি বক্সে করে রাখি, তো ওরকম হচ্ছে নোংরা আর কি হয়নি। মানে যেটা যেভাবে ইতি হচ্ছে, মানে যেমনি যেটা পারে তখন সেটা সেভাবেই হচ্ছে ঢুকায় রাখে। তো ফ্রিজ কিন্তু ঈদের আগেই পরিষ্কার করছিলাম, রোজার মধ্যে ফ্রিজ পরিষ্কার করেছি আর কি। তারপরে উপর দিয়ে হচ্ছে ধোয়া মোছা করতে হবে, করছি। আর নর্মাল তো একদম ভর্তি হয়ে গেছে ডয়ের, যেহেতু বাড়ি থেকে নিয়ে আসছি এক একটা। তো আগে ধুয়া ধরা দিলে ভালো হয় আর কি, মানে বিজল বিজল হয়ে যায়। খাওয়া জন্মের খাওয়া খাই, মানে জন্মের খাওয়া মানে খাই না। বাড়িতে না খালি। তো কাজকাম হচ্ছে মোটামুটি সবই শেষ। মানে আমি আসছি তো রাতের বেলা 7টা 8টার দিকে হচ্ছে বাসায় আসছি।
তো আসার পরে হচ্ছে মানে টুকটাক হচ্ছে রান্না বলতে পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম আমার শাওনের জন্য ডিম ভুনা। তো সকালবেলা ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠতে চেয়েছিলাম, বাট উঠতে পারিনি। 11টার দিকে না 10টার দিকে উঠেছি, 10:30 এমনই। তো ওঠার পরে হচ্ছে মানে বেড়াইতে গেলে আমি কিন্তু যে বাবার বাড়িতে গেলে একটু থাকা পরে আর কি 10 দিন বা 1 সপ্তাহ এরকম, তো সব কিছু কিন্তু গুছে আমি যাওয়ার সময় রুমটা ঝাড়ু দিয়েও রেখে যাই। তো আসার পরে দেখি যে নাজেহাল অবস্থা হয়ে যায়, মানে ঢাকা শহরে যে এত ময়লা কোথা থেকে আসে আল্লাহ পাকি জানে, ধুলা ময়লা সব হচ্ছে সাদা হয়ে থাকে। তো ঘুম থেকে ওঠার পর মানে টুকটাক করে গোছাইতে এখন কিন্তু অলরেডি অনেক বাজে গেছে গা। তো ভাবলাম যে গ্যাস আসছে, দেখলাম গ্যাস আসেনি। তো ভাবলাম সারাদিনে তো কাজকাম করলাম, তো একসাথে রান্নাটা করি শেষ। তো বাড়ি থেকে তো শাকটা নিয়ে আসছিলাম, পাট শাক ডাঁটা। তো পাট শাক হচ্ছে ভাজি করার জন্য নিয়েছি, আর হচ্ছে ডাঁটা দিয়ে রিডা মাছ দিয়ে রানবো আর কি, তো নিয়েছি। তো রান্না বান্না তো করতেই হবে, যতই যাই করি তাই করি। তো আমি কিন্তু অনেক রাতের বেলা রান্না করি আর কি, গ্যাস আসলে রান্না করি। রাত্রের রান্নাটা বেশিরভাগ রাতের বেলায় অনেক রাতেই করা হয় গ্যাস আসলে, আর দুপুরের সকালের ওটা হচ্ছে ইন্ডাকশনে পাকাই আর কি। আমাদের এখানে হচ্ছে গ্যাসের প্রচুর প্রবলেম, আর ঢাকা অনেক জায়গাতে কিন্তু গ্যাসের প্রবলেম। তো রাতের খাবারটা এই জন্য হচ্ছে গ্যাসের চুলায় পাক করি, গ্যাস আসলে আর কারেন্টের চুলায় হচ্ছে সব আর কি পাক করা হয়। তো কি করব, তো বাবার বাড়িতে থাকলে তো আর রান্নার টেনশন, খাওয়া দাওয়ার কোনো টেনশনই থাকে না, বিন্দাস ঘোরাফেরা যায়, একদম টেনশন হচ্ছে মুক্ত। আর ঢাকায় আসলে কি রান্না করব, কি খাবো, কখন কি করব, এ নিয়ে হচ্ছে মাথায় টেনশন ঘুরপাক করতে থাকে। যাই হোক, এতদিনে তো খুব আরামে হচ্ছে বেড়াই আসলাম মা ছেলে। তো আজকে থেকে আবার ব্যস্ত জীবন শুরু, রান্না বান্না কাজকাম টুকটাক A to Z সব কিছু মিলে মানে চিন্তা ভাবনা হচ্ছে আজকে থেকে আবার শুরু। তো শাওন বলতেছে যে আম্মু তোমার রান্না করা লাগবে না, হোটেলেতে খাবার নিয়ে আসি, সারাদিনে টুকটাক কাজ করছো আমিও তোমার সাথে সাথে একটু হেল্প করছি। তো শাওনকে বলতেছি হোটেল থেকে খানা আনার দরকার নেই, হোটেল থেকে এখন খানা আনলে রাত্রে খাবো, তো সকালে উঠে আবার রান্না করতে তো হবেই। এজন্য হচ্ছে এখন যে রান্নাটা করতেছি, তো সকালে হচ্ছে খাওয়া যাবে থাকলে। আর খাওয়া যাবে বলতে সকালে তো নাস্তা খাওয়া পরে মানে 12টার দিকে হচ্ছে আমি কটা ভাত খাই, নাহলে আমার গলা শুকিয়ে আসে, রুটি পরোটা এসব হচ্ছে শাওন খায়। তো রান্না বান্না হচ্ছে দেখেন অলরেডি কথায় কথায় শেষ। ভাত রান্না করছি, পাট শাক ভাজি করছি, আর হচ্ছে ডাঁটা দিয়ে রিডা মাছ রান্না করছি। তো শাওন তো পাট শাক মানে দেশে মা হচ্ছে রান্না করছিল, একদিন একটু খাইছে, তো বললো যে আম্মু আজকে আমাকে একটু দাও, খেয়ে দেখি। তো মাশাআল্লাহ শাওন আজকে পাট শাক খাইছে। দেখেন নুডলস রান্না করতে আসছে, ও হচ্ছে একাই পাকাইবো, যে নুডলস সিদ্ধ করে লাইছে, আর হচ্ছে যে চিকেন দিয়ে খাবে, নিজেই হচ্ছে ছোট ছোট পিস করে নিয়েছে, তারপরে হচ্ছে পেঁয়াজ কাটছে। এখন আমার ডাক দিছে আম্মু তুমি একটু রান্না করে দিয়ে যাও। শাওন রান্না করতে পারবে না, সব করছো? আমি তো রান্না করতেছি। তো এখন একবার বলে যে আম্মু তুমি রান্না করে দাও, আরেকবার বলে আমি রান্না করবো। তো যাই হোক ওমা, যেহেতু শাওনই সব করছে তাহলে একটু করে দিই রান্না একটু। তো শাওনকে বলছিলাম চিকেনগুলো ছোট ছোট করে দাও, তো বলতেছে না বড় বড় করে খাবো। তো দেখেন কি বড় বড় পিস করে দিচ্ছে, পাগলা ছেলে আর কি, যা বলে তাই। এই যে মশলা হচ্ছে সবই দিয়ে দিচ্ছি আমি এখানে। শাওন ধনিয়া পাতাও খায় না, টমেটোও খায় না, ওর কথা আর কি বলবো, এমনি আর কি শুধু। তো এই যে শাওনের চাউমিন হয়ে গেছে। সাদা দেখা যায়, তো ক্যামেরায় হচ্ছে অনেক সাদা দেখা যাইতেছে, তো এতটা সাদা না কিন্তু। সস আনুনি? আচ্ছা